এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। আমরা একটা ছোট্ট জার্নির গল্প বলি। এই গল্প আমরা সফলতার গল্প অনেক কম বলি, কিন্তু বাস্তবতাকে বিশ্বাস করি। আমার পাশে যে বসে আছেন উনি ফিএনআইডি আক্রান্ত। দীর্ঘ কতদিন? মেলা দিন, প্রায় 1-2 বছর। না, সেটা পরের কথা। কিন্তু চূড়ান্ত আঘাত আমাদের মনে করেন 10 দিন, প্রায় 12 দিন। 12 দিনের মধ্যে কি কি হইতো বলে আপনি বলেন। কি হতে বলতে উনি থাকতে পারতো না, বসতে পারতো না, খালি শোয়া মতো থাকতো। শোয়া ভিতরে থাকলে উনি ব্যথা শুরু হইতো, পা কোমর নিয়ে মানে জ্বালা যন্ত্রণা, কলেজের মধ্যে ওনার ব্যথা লাগতো। ব্যথা যাতে আমি জান যায় রু যায় এরকম বলে ওনার ব্যথা শুরু হইতো। কোনো মতে কন্ট্রোল করা যেত না। তখন আমি টাওয়ারে ভর্তি করি। টাওয়ারে ভর্তি করার পরে 2 দিন রাখার পরে কোনো ক্যাপাসিটি নেই, ব্যথা কমে না। তখন এক ডাক্তার সাহেব বললো যে এটা আপনার হাতের পিছনে অপারেশন করতে হবে। তখন আমার পরিচিত, এই ডাক্তার সাহেবের পরিচিত আমার এক ভাইয়ের পরিচিত, আমি ডাক্তার এখানে আসি। আসার পরে স্যারে বলতেছে ইনশাল্লাহ আপনি কোনো দুর্বলতা হয় না, আমার এখানে ট্রিটমেন্ট হয়। তো আমার প্রথম দুর্বলতা ছিল যে আমি বিশ্বাস করি নাকি ওষুধ দ্বারা ব্যথা কমে না, টিবি মলমের কারণে কি ব্যথা কমবে। এমনি হয়তো যে 3 দিন বা 4 দিনের মতো লাগে না আমার। ইনশাল্লাহ আমার রোগী ওষুধ ছাড়া ট্রিটমেন্টে এভাবে হতে পারে আমার জীবনের কল্পনার বাইরে। কিন্তু আমার বিশ্বাস, আমি বিশ্বাস যাইতে। এমনকি যদি আপনারা কেউ আসতে চান, স্যারের নাম্বার আছে। এটা না, ওনার কষ্টটা কেমন? কষ্টটা তো অনুভব বলতে উনি ওনার থেকে আমি বলতে কিন্তু আমি সাথে ছিলাম যে ব্যথাটা কতটুকু। পায়খানা পেশাব করতে পারতো না, তারা থেকে পায়খানা পেশাব করতো, আমি এগুলো পরিষ্কার করতাম। এটা বাস্তবতা। আমি ওনার হাজবেন্ড, আমি সৌদি আরব প্রবাসী, প্রায় দীর্ঘ 27-28 বছর আমি প্রবাসে থাকি। আমারও মন দুর্বলতা হয়ে গেছে কি এখন কি আমারও আরো এই আগস্টে 18 তারিখে আমার ফ্লাইট, আমি ফ্লাইট অফিস নামাইছি এই ব্যথার কারণে। আলহামদুলিল্লাহ স্যারের ওসিলা আল্লাহ ভালো করছে। উনি এখন সুস্থতা হাঁটতে পারে, টয়লেট পায়খানা সবকিছু করতে পারে আল্লাহর রহমতে। এই যে এখন যে কতক্ষণ বসে আছেন, এতক্ষণ বসে দেখতে পারতো না। কতক্ষণ বসার কি ক্ষমতা ছিল? 5 সেকেন্ড বসতে পারতো না স্যার। যে শোয়ার থেকে উঠি বসে আবার কাটতে বলে যায় ধর আমার ধর আমি শেষ ঘামে যেত কি ব্যথাটা এত ব্যথা যে আমি বুঝি না সে কিরকম ব্যথা ভোগ করছে। আচ্ছা, বসে থাকা তো দূরের কথা, হাঁটার অবস্থা কি? হাঁটতে পারতো না স্যার, বসতে পারে না স্যার, হাঁটতে পারতো হ্যাঁ, বসতে না পারা পর্যন্ত হাঁটার কোনো সুযোগ নাই। আমরা প্রথমে বলি রোগীকে আগে বসার সুযোগ দেন, তারপরে রোগীকে দাঁড়া করান, তারপরে হাঁটেন। তো এখানে কোনো হাল ছাড়ার কোনো ক্যাপাসিটি নেই। এখানে স্যারে বলছে যে ইনশাআল্লাহ আমরা টেনশন নিয়েন না, এখানে আল্লাহ আপনার রোগী সুস্থ বানায়, টেনশন নিয়েন না। আমি বিশ্বাস করি না যে ওষুধ দিয়ে ভালো করতে পারে না স্যারে। হাতে কেমনে ব্যথা ভালো করবো এটা আমার নলেজে আসে না। ঠিক আছে, যে না আসবেন এই জিনিসটা বুঝবেন না। এখানে কিছু জিনিস নিজের দায়িত্ব থাকলে নিজে বোঝা যায়, অনুভব করা যায় আসলে কিভাবে হয় জিনিসটা ট্রিটমেন্ট। আচ্ছা, এখন উঠে দাঁড়ান তো, আপনি উঠে দাঁড়ান, এদিক দিয়ে হাঁটেন। আগে বসতে পারতো না, হাঁটান তো দূরের কথা, বসতে পারে না, লোক হাঁটতে পারতো। এটা লুকোচুরি কোনো কিছু না, এটা কোনো ইয়ে করার না, যে দেশবাসীর দেখার জন্য না। এটা রোগীরা দেখলে হইলো যাতে যে রোগটা এই জন্য বিশ্বাস করে হ্যাঁ এখানে এই জায়গায় এই সিস্টেমে ট্রিটমেন্ট হয়। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে এখানে। স্যার ভালো লাগবে, আসেন বসেন। তুমি সামনে আসো। আমরা প্রত্যেক ভিডিওতে রোগীদের নাম্বার দিয়ে থাকি। আপনাদের যেই কারোই যে কোনো সন্দেহ থাকে আপনার রোগীদের সাথে আলোচনা করবেন, তাইলে সহজ হয়ে যাবে, বিষয়টা সহজ হয়ে যায়। তাই এই অবস্থায় ওনাকে আমরা 5টা সেশন চিকিৎসা দিয়েছি। একেবারে মিনিমাম 7 দিন থেকে 14 করতাম। 7টা চিকিৎসা দেওয়ার পরে উনি মোটামুটি এখন আজকে যে ওনার এই রেজাল্ট এসে গেছে এবং উনি সুস্থ এই মুহূর্তে সুস্থ আছেন। এই সুস্থতা জন্য আমাদের শ্রম, ওনার শ্রম, কষ্ট সবকিছু মিলিয়ে খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ খুশি। না, কিছু বলার দরকার, আপনি বলছেন জামাই বললে আর বউ বলার দরকার কি? আমরা ওনার প্রথম সেশন চিকিৎসা করি। প্রথম দিন ওনাকে আগে বলা হয়েছিল 1 থেকে 5 বছর আগে বলি 1 কেজি ওজন নিয়ে আসবেন না নাকি, এবং বাড়ি কিছু বহন করবেন না, দৌড়াবেন না। মাঝখানে আমরা 12 মিনিট ওনাকে দৌড়াই দিচ্ছি, হাঁটতে দিচ্ছি। এই 20 কেজি ওজন
সোজা কোমর সোজা, হ্যাঁ হাঁটুন। হাত বলতে নিচে রেখে, হাত বলতাম নিচে রেখা, উড়ান। ব্যথাটা শুরু হয়নি দেখেন। হ্যাঁ দেখেন, নিচে বসেন, একেবারে নিচে, যে কিভাবে বসলে আপনার কষ্ট হইতো। নামাজের শ্রদ্ধায় গেলে যে কষ্টটা হইতো সেটা এখন হয় কিনা দেখেন, চলুন। আজকে থেকে সব কিছু সেজদা দিয়ে নামাজ পড়া থেকে শুরু করি, সকল কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এখন যেটুকু সুবিধা মনে হয়েছে সবগুলো জয়েন্টে, এতে খুশি কিনা? জি খুশি। ওর প্রথম সেশন চিকিৎসা শেষ করি এবং সে অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত হচ্ছে 2019 সাল থেকে। 19 সাল থেকে অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত, তার আমরা হিপ জয়েন্ট ফ্রি করি, স্পাইন লাম্বার ফ্রি করি, থোরাসিক্স ফ্রি করি এবং সার্ভাইকাল শোল্ডার জয়েন্ট, এগুলোতে আমরা কাজ করি। কাজ করার পরে তুমি এর আগে ডাক্তার দেখেছো কোথায় বলো? আমি অনেকগুলো একটু জোরে বলো। জাপান বাংলাদেশে ডাক্তার দেখাইছি, তারপর স্কয়ারে অনেকগুলো ডাক্তার, মানে অনেকগুলো এই ডাক্তার দেখাইছি। আমি 19 সাল থেকে ডাক্তার দেখাইতেছি রেগুলার, তো ডাক্তার ব্যাপারটা চেঞ্জ করতেই আছি। একটার পর একটা চেঞ্জ করতেছো, ওষুধ খেতেছো, তাই কিন্তু বাস্তবিক অর্থে এই অ্যাঙ্কোলাইজিং বা এইচএলভি 27-এ আক্রান্ত যে সমস্ত রোগী আছে যারা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, তাদের জন্য কোনো মেসেজ আছে কি তোমার? হ্যাঁ অবশ্যই আছে, কারণ আমি যেহেতু আক্রান্ত, অবশ্যই তা আমি যেহেতু সার্ভাইভ করতেছি, কি পরিমাণ কষ্ট সেটা আমি ভোগ করতেছি। কারণ নরমাল মানুষ বুঝতে পারবেন এটা আসলে কি পরিমাণ ব্যথা বা অসহ্য লাগে। তো আমি সাজেস্ট করবো আসলে যার কাছেই হোক, মানে কাইরোপ্র্যাক্টরের কাছে গেলে আমার মনে হয় যে মানে নেওয়ার পরে যেই মানে সুখটা সেটা সে বুঝতে পারবে নেওয়ার পরে, নেওয়ার আগে বুঝতে পারবে না আসলে এই চিকিৎসাটা কি, এই চিকিৎসা ব্যবস্থা কি। নেওয়ার পরেই আচ্ছা তুমি একদম নিচে বসো তো, বসো না, গোড়া জায়গায় বসো না, এইভাবে বসো। এভাবে বসতে আগে উঠতে আগে একটু প্রবলেম হচ্ছে, এখন আসলে খুবই রিলিফ লাগতেছে, এমনকি হালকা উঠতে অনেক কষ্ট হইতো। হ্যাঁ problem হতো। নামাজ পড়তে যে কষ্টটা হইতো সেটা আবার এখন নামাজ পড়তে যেমন এদিকে লাগতো, হ্যাঁ এখন এখন নিচে নামো, একদম নিচে নামো, মাটিতে না, না এইভাবে না, উপরে মাটিতে হাত নাও, না হাত দিয়ে আরো যাও, যাও আস্তে যাও, যাও। এই মাটিটা শুতে পারছো কতদিন পর? অনেকদিন পরে। হ্যাঁ অনেকদিন কতদিন? বছর উপরে। বছরের উপরে তুমি এখানে যেতে পারো না, যাও আবার যাও, তারপর যাও, হ্যাঁ বারবার যাও, যেতে পারতেছো, ইজি যেতে পারতেছো। এইটা 20 কেজি ওয়েট আছে, উঠো, হ্যাঁ বাম হাতে উঠো, সোজা বডি সোজা, ওই উঠে বডি সোজা। কারণ তোমাকে তো কাজ করতে হবে নাকি, কাজ ছাড়া তো পৃথিবীতে কেউ খাওয়াবে না। হ্যাঁ নামো, নিচে নামো, নিচে নামাই উঠো, নিচে দিকে উঠো, টানাতে উঠো, বারবার উঠাও না, কোথাও টান লাগেনি দেখো না। না টান লাগে না, আমি এমনি তো ওয়েট নিতে পারি, নিতে পারতেছি, ওয়েট নেওয়ার অভ্যাস নেই তো। হ্যাঁ যাও লাগো। আসন পাইতে বসো, মানে একদম আসন পেতে বসো, হ্যাঁ আর পা আরো বাইরে যাবে, হ্যাঁ সমস্যা হচ্ছে না কোথাও। এভাবে আসন পাইতে বসতে আগে কি হইতো? বসতে কষ্ট হইতো, বসতেই কষ্ট হইতো, কিন্তু বসাই যেত না। আচ্ছা উঠো,
আমরা বলি সব সময় যে এই রোগটা বিশ্বের সবচেয়ে জটিল এবং কঠিন দুর্লভ চিকিৎসায়ের, তাই না? এটা ওষুধ দিয়ে কোনো এর চিকিৎসা করা সম্ভব নয়। কারণ যারা অ্যাঙ্কোলাইটিসে আক্রান্ত হয়েছেন, যেখানে হয়েছেন ব্যথা হচ্ছে, স্যালাজিন ট্রায়োলিন খাওয়া থেকে বিরত থাকেন এবং ইঞ্জেকশন নেওয়া থেকে বিরত থেকে বডি ম্যানেজমেন্ট, বডি অ্যাডজাস্টমেন্ট, কায়োথেরাপি, ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় আসেন। আসার পরে আপনি ভালো জীবনযাপন করতে পারবেন। এই রোগটা নির্মূল হওয়ার রোগ নয়, এটা নির্মূল হতে পারে না, কেউ পারে নাই আজ পর্যন্ত। কারণ HLA-B27 এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই পৃথিবীতে, এই প্রোটিনটা আবিষ্কার হয় নাই। সুতরাং আপনারা ভুল পথে চলাফেরা করা থেকে বিরত থাকুন। যে সুতরাং কেউ যদি বলে যে HLA-B27 এই রোগটা তার দেহ থেকে চিরতরে বিদায় করে দিব, এরকম কোনো সুযোগ পৃথিবীতে নাই, একেবারেই নাই। সুতরাং যারা অ্যাঙ্কোলাইটিসে আক্রান্ত আছেন তারা কি করতে হবে? তারা প্রতি 2-3 মাস পর পর তার বডি ম্যানেজমেন্ট করতে হবে। বডি ম্যানেজমেন্টের মধ্যে থাকলে পরে আপনি ভালো থাকবেন, জীবনযাপন করতে পারবেন, ভালো, কষ্ট কম হবে, ব্যথা কম হবে, তারপরে আপনার নড়াচড়া কম হবে, আপনার কাজে কর্ম ডিস্টার্ব হবে না, আপনি সকল কিছুতে ভালো থাকবেন। যাতে খেয়াল রাখবেন যে এই জয়েন্টটা যেন খেয়ে না ফেলে, আটকে না যায়। অনেকেই ব্যথা করে কোমরে, কিন্তু কোমরে ব্যথা হচ্ছে পিএলআইডি নয়। কোমরে ব্যথা করলে সেটা পিএলআইডি নয়। কোমরে হিপ জয়েন্ট খারাপ হলেও কোমরে ব্যথা করে। তাই সেই ক্ষেত্রে HLA-B27 পজিটিভ এটা কখন মানুষ বুঝতে পারে? অনেকগুলো ডাক্তার দেখানোর পরে যখন অনেক ব্যথার ওষুধ খেতে খেতে যখন আর ব্যথার ওষুধে কাজ করে না, তখন তাই পরীক্ষাটা করা হয়। কেন রে ভাই, শুরু থেকে একটা পরীক্ষা করলে কি হয়? তার রক্তে HLA-B27 প্রোটিনটা আছে কিনা, বা এটা ইমব্যালেন্স হয়ে গেছে কিনা, চলে গেল কিনা, নাকি? তাইলে সব রোগী তো ভালো থাকবে। কারণ এই রোগে মানুষ মারা যায় না। এই রোগটাকে ম্যানেজমেন্ট করলে মানুষ কাজে করবে, ভালোভাবে চলাফেরা করতে পারে। তাই আমাদের কাছে যে সমস্ত রোগী HLA-B27 পজিটিভ আছে তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে, প্রত্যেকের মোবাইলে যোগাযোগ করার পরে আপনারা জানতে পারবেন এখানকার চিকিৎসা কেমন, আপনি কেমন, ওরা কেমন আছে, ওরা ভালো আছে কিনা, এইসব বিষয় জেনে তারপরে আসলে পরে ভালো হয়, তাই না? তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিয়েছি। ওনার লাম্বার, হিপ জয়েন্ট, সার্ভাইকেল, শোল্ডার সব কিছু মিলেইয়া আপনি যে দৌড়াইতে গেছেন, হাঁটতে গেছেন, আপনার কেমন মনে হয়েছে? মোটামুটি আগের থেকে 50% ইমপ্রুভমেন্ট মনে হয়েছে, কোনো ওষুধ ছাড়া, ওষুধ দেওয়ার আগে। আচ্ছা, অপর দিকে আপনি যে নামাজ পড়তেন, গেলে যে কষ্টটা হইতো, এটা একটু দেখেন তো। হ্যাঁ মোটামুটি আছে। নামাজ পড়েন না, সেটাদের না, সেটাদের বসেন। এখানে এই প্রচন্ড ব্যথা হতো। হ্যাঁ, এখন ওইটা দেন, আরো দেন। আগে বাড়ি জিনিস উঠাইতে কেমন হইতো? বাইরে জিনিস করতে পারতাম না। 20 কেজি ওজন আছে, ওটা তো উঠান, নামান, বারবার উঠান। নিচে থেকে উঠান, একদম নিচে থেকে উঠান। মোটামুটি মাজার পেনটা কম আছে। হালকা আছে। এটা এদিকে ঘুরলে একটু আছে। একদিনের চিকিৎসা তো পুরো শেষ হতো না। সব কোথায় ধরেন 20 কেজি ওজন, যথেষ্ট।
এইটুকু এইটুকু এই ওজন ওয়েট করতে পারেন না কতদিন? প্রায় বছর আগের থেকেই প্রায় 3 মাস। 3 মাস। 3 মাসের মধ্যে এইটুকু ওয়েট আপনি বহন করতে গেলে এখানে আটকে যায়। এখন আর আটকায় না? আচ্ছা, তো দৌড় নিচে বসেন তো, নিচে গোড়ালি লাগান, গোড়ালি লাগান, গোড়ালি না গোড়ালি লাগান, গোড়ালি জায়গায় বসেন। এই এমনি হ্যাঁ, আপনি অনেক না না আপনি অনেক জায়গায় তো এই হাই কমান্ড পাইতেন না, তো সেখানে কি করবেন? ব্যথা অনেকটা কম, তবে রোগটা টান খায় রে। এই সব টান সব চলে যাবে, কিছু না। কিন্তু এইভাবে তো আপনি বসতে পারতেন না, না এভাবে বসা সম্ভব ছিল না, তাই না? এভাবে কি বসতে পারতেন? এভাবে বসতে তেমন বসার চেষ্টা করি না। চেষ্টাও করেন না, কারণ ডাক্তার সাহেব নিষেধ করতে আমি চেষ্টা করি কেন? এই তো কথা। সুতরাং আজকে থেকে আপনি সব কাজ করবেন, কোনো কিছু বন্ধ রাখবেন না। যে যে কাজটা আপনি করেন সকল কাজ করবেন, দৌড়াদৌড়ি, হাঁটা। কাজ তো বাড়ি কাজ, বাড়ি কাজ তো আপনার কাজ তো বাড়ি কাজ, যেটা আমি জানি। হেভি কাজ। তাই হেভি কাজ আপনি করবেন আজকে থেকে। বাড়ি কাজ করার সময় এখানে একটা বেড পড়লে ভালো, এখানে একটা 6 ইঞ্চি বেড একটা পড়লে ভালো। অপরদিকে যে আপনি ঢাকা নারায়ণগঞ্জ থেকে এখানে আসতেন, আপনি এর আগে তো দেখেছেন ঢাকায় নাকি? ঢাকায় দেখাইছি, কল্যাণপুর। হ্যাঁ, কল্যাণপুরে দেখেছেন, আর পিজিতে। তো ওরা কি এইটুকু উন্নতি দিতে পারছে? ওষুধ খেলে পেন কমে, ওষুধ ছেড়ে দিলে আবার পেন শুরু হয়ে যায়। না, আমরা তো ওষুধ ছাড়া আপনাকে ভারী কাজগুলো করাইলাম। হ্যাঁ, তো ওরা যদি এই কাজটা আপনাকে ভারী কাজটা করাইতে পারতো ওষুধ দিয়ে এমনি, তাইলে আপনি কি কুমিল্লা আসতেন? না কুমিল্লা আসতেন না। তো কুমিল্লা আসতে হয়েছে ওনাকে, উনি ঢাকায় সুস্থ হচ্ছেন না, এই কারণে ওনাকে কুমিল্লা আসতে হয়েছে, তাই তো? জি তো খুশি তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি। হিপ জয়েন্ট 3+, অর্ধেক হাত খায়া বলেছে। আমরা সেই অবস্থা থেকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইটিসের রুগী, সে HLA-B27 পজিটিভ। তা আমরা আজকে প্রথম সেশন চিকিৎসা দিছি। চিকিৎসা দেওয়ার পরে এখন তুমি দৌড়ো তো দেখি, জায়গা দৌড়ো, জায়গা দৌড়ো। দাঁড়াও, এই কাজটা কতদিন পারো না? কতদিন? 10 বছর? 10 বছর থেকে 12 বছর সে দৌড়াইতে পারে না, একেবারেই না, সম্ভব না। নিচে বসে সাদা দাও দেখি, সাদা দাও। এভাবে সাদা দিতে আগে কি কিরকম কষ্ট? অনেক কষ্ট, মানে যে কষ্টটা মানে মনে হয় যে পাড়া খেকাই যাওয়া খুব ভালো লাগবে, তো এই 20 কেজি ওজনটা উঠাবো। নামো, উঠো, নামো, উঠো। বাবাতে উঠে কোমর সোজা করো, কোনো জিনিস আগে দিলে কোমর সোজা নাও। এখন তোমার কোমরে এখানে যে ব্যথাটা ছিল ভারী, একটা সবসময় ওজন থাকতো, আরেকটা কমছে, সেটা কতদূর কমছে? অর্ধেকটা কমে গেছে। আর হিপ জয়েন্ট অনেকটা কমছে। এভাবে তো ঘুরাইতে পারতো না, এখন ঘুরাইতে পারতেছো। তাই তুমি যে আমার কাছে আইলা 14 বছর 15 বছর পরে, আক্রান্ত কত সালে? আক্রান্ত 98 98 সে আক্রান্ত, 98 থেকে 2024 ধরা পড়ছে 12 সালের পরে। 12 সালের পরে যখন এখানে এক্সরে করে দেখছে, খেয়া বলাইছে, তখন এবারে বলে যে ডাক্তার দেখাও, এটা কাটো। আচ্ছা, তো অপরদিকে এখন থেকে আর সারা জীবনেই তার কাটতে হবে না, তবে তাকে চিকিৎসার আওতায় থাকতে হবে। এটাই হলো স্বাভাবিকতা। আজকে যেটুকু সুস্থ মানে তুমি ভালো লাগতেছে, এই ভালো লাগা দিয়ে খুশি কিনা? ইনশাআল্লাহ খুশি। হ্যাঁ, খোদা। কারোপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম?
মোহাম্মদ ফরাদ হোসেন। সে আক্রান্ত কত সালে? 2023 সালে সে আক্রান্ত হয়েছে। তার HLA-B27 পজিটিভ, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস। তো সে চিকিৎসার জন্য দৌড়াইতেছে, এক দেড় বছর যাবত দৌড়াইতেছে। ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, এগুলা সব জায়গায় গেছে। তো ওর রোগটা ধরা পড়ছে ওর এই ডাক্তার সাহেবের কাছে যাইয়া। এখানে যাওয়ার পরে রোগটা ধরা পড়ছে, কিন্তু উনি চিকিৎসা দিতে ব্যর্থ। কারণ এই HLA-B27 এবং হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিংয়ের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট আর অ্যাডজাস্টমেন্টের বিকল্প কোনো চিকিৎসা পৃথিবীতে নাই, আজও আবিষ্কার হয় নাই, আজও এর কোনো ওষুধ তৈরি হয়নি। তো সে সর্বশেষ যায় এখানে শশী হাসপাতাল, এই আকুপাঞ্চার। তো সে আগে 11 কয়টা নিছ? 11 সেশন আকুপাঞ্চার নিচে। নেওয়ার পরে এখন আকুপাঞ্চার দিয়ে হিপ জয়েন্ট ঠিক করবেন কীভাবে রে ভাই? তার হিপ জয়েন্টটা যখন এখানে খারাপ, তার হিপ জয়েন্টটা যখন এখানে খাইয়া ফেলাইছে, এটা খাইয়া ফেলাইছে, এই খাওয়া অবস্থায় আপনি আকুপাঞ্চার দিয়ে কিভাবে হিপ জয়েন্টটা ঠিক করবেন? এবং করার কোনো ব্যবস্থা পৃথিবীতে আছে? হাঁটুতে ব্যথা করে হাঁটুর এক্সরে। তার কাছে এই ফিল্মটা থাকার পরে, এই যে ফিল্মটা থাকার পরে আরেকটা ফিল্মের দরকার কি? কোনো দরকার নেই। আচ্ছা, গেল এইটা। সে আরো আগে করে MRI, এই যে এটা 23 সালে না? তো 23 সালে তো এইটা যদি এটা দেখে যদি বোঝা না যায় যে কিনা বলে এই রোগটা এই হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত, তাহলে আপনি কি দেখে বুঝবেন যে ভাই? আপনি কিছুতেই দেখে বুঝবেন না, ভালো কথা, কোনো সমস্যা নাই। আপনি অনেক রিপোর্ট করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, খুব ভালো। বাস্তবে ফিজিক্যাল টেস্ট করেন নেই। আরো কাছে আসুন। আপনি যদি অনেক বড় মাপের ডাক্তার পেয়ে থাকেন, আপনার যদি মান সম্মানে বাদে, সেক্ষেত্রে আপনি একজন অ্যাসিস্ট্যান্ট রাখেন, 10,000 টাকা হইলে পাওয়া যায়। এই দেশে বাংলাদেশে একজন অ্যাসিস্ট্যান্ট 10,000 টাকা হইলে বেশ পাওয়া যায়, ভালো পাওয়া যায়। তার একটু বলেন যে ভাই এত ব্যথাটা কমে না কি লিগা, এই তার পাড়ি একটু একদিকে ঘুরাই দেখ, তার পাড়া উপরে উঠো, উপরে তোলো, এখানে পাড়া থেমে গেল কেন? হ্যাঁ, ওইটা তোলো, এইখানে থেমে গেল কেন, আর উঠে না কেন? তারপরে এই পাড়া এইদিকে একটু ঘুরে না কেন? এইটুকু চাইলে তো আপনি একটা এখানে এটুকু দেখার পরে আপনি একটা এক্সরে করলে অথবা একটা সিটি স্ক্যান এখানে করলেই পাওয়া যায় তার যে হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং হয়ে গেছে। তার এই যে পায়ের এই জায়গাটা দেখতে তো বোঝা যায় যে সেই হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং। কারণ এটা শুকিয়ে যেতেছে কেন? তার বয়স কত? 24 বছর বয়সে এটা শুকিয়ে যাবে কেন? তা আমরা এই প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে রাখি, আপনাদের পছন্দ হয় বা না হয় সেটা আমাদের কিছু করার নেই। আমরা সত্য কথা বলতে দ্বিধাবোধ করি না, যেটা চরম সত্যি। এখন তুমি কি কি পারো না বলো? কিছু করতে পারি না, কোনো সামান কোনো কিছু উঠাতে পারি না, বসতে পারি না। এগুলো পুরো প্রত্যেকটা জয়েন্টে তার আটকে যেতেছে, তার এই জয়েন্টগুলো সবগুলো আটকে যেতেছে, প্রত্যেকটা এই একটাও বাদ থাকতেছে না, প্রত্যেকটা জয়েন্টে সবগুলো জয়েন্ট আটকে যেতেছে। তো আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। অ্যাডজাস্টমেন্টের প্রথম ধাপ, আমরা প্রথম সেশন চিকিৎসা শুরু করব। চব্বিশ বছর বয়সে একটা মানুষের হিপ জয়েন্ট খারাপ হয়েছে, চলে কি?
ধরো ধরো কোনো হাট করি না বাবা একদম দূরে না No. তার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। প্রথম সেশন চিকিৎসা তার খারাপ হলো হিপ জয়েন্ট, হাঁটু, গোড়ালি, শোল্ডার, ঘাড়, অ্যাঙ্কোলাইজিং আক্রান্ত সে। এটা আমরা আগে বলেছি। তাই আজকে যে প্রথম দিন তোমাকে আমরা চিকিৎসা দিলাম, তুমি 1.5 বছর যাবত ডাক্তার দেখাইতেছ নাকি? এই 1.5 বছরে কি এটুকু ফ্রি করা গেছে? কোথাও সম্ভব হয়েছে? তাই এখন তোমার হয়েছে হাড় জোড়া লাগা রোগ। বাংলা শব্দ হইল হাড় জোড়া লাগা রোগ, ইংরেজি শব্দ হইল অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইটিস। তো এটা সব সময় সমস্ত জয়েন্টগুলো ফ্রি রাখতে হবে, যাতে ফ্রি করে আমরা ফ্রি করে দিলাম, তোমাকেও কিন্তু ফ্রি রাখতে হবে। তুমি একদম ফ্রি হয়ে যাওয়ার পরে তুমি একটু সাইকেল চালানোর চেষ্টা করবা, তুমি উঠা বসা, হাঁটা চলা, মানে সব কিছু মানে করতে হবে, তোমাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। তাই তুমি যে ঢাকাতে এই কিনা বলে শশী হাসপাতাল ছেড়া কুমিল্লে আসতা, এতে কি তোমার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে, খুশি তো? নিচের দিকে ঝুঁকতে কষ্ট হয়, এদিকে পারো কিনা থাকি? কতদূর পারো? এই শেষ। হ্যাঁ, দোনো হাত নামো, হাত দোনোটা নামো নিচে, এই পর্যন্ত শেষ, থেমে গেছে। আচ্ছা, বসতে নিচে বসতে মানে পুরো বুঝতে পারি না। হ্যাঁ, দেখি দেখাও না, এই পর্যন্ত সে তার বসা আটকে গেছে। এই যে দেখেন, যারা যেখান থেকে ভিডিও দেখেন না কেন, যে যখন সে এবার বেশি আর নামতে পারতেছে না, তাইলে তার হিপ জয়েন্ট খারাপ, বোধ ধরে নিবেন যে তার হিপ জয়েন্ট 3+ হয়ে গেছে। হ্যাঁ, উঠো, পাড়ো ভাগ করো, আরো আরো, এদিকে এদিকে এটুকু প্রসারিত হয়েছে, হয় এটা আছে। অপরদিকে একটা পা এখানে করো না, আরো সামনে আসো তুমি। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে কষ্ট হইতেছে। হ্যাঁ, এটা হলো এখানে কষ্ট হয়, যাও। হ্যাঁ, আরো সামনে আসো, যাও। হ্যাঁ, এখানে কষ্ট হয়। হ্যাঁ, তো এই হলো অবস্থা। এই অবস্থার মধ্যে এখন আপনি যদি এই বয়সে, তার বয়স 16 বছর বা 17 বছর, এই সময় যদি তার চিকিৎসাটা প্রপারলি না হয়, তাহলে এই হাতটা খায়া ফেলাইলে রিপ্লেসমেন্ট করতে হবে। এখন রিপ্লেসমেন্ট করবেন আপনি রিপ্লেসমেন্ট করতে যাবেন, ভালো কথা, এটা করতে যেয়ে নেবেন 5 লাখ, এটা করতে যেয়ে নেবেন 5 লাখ, কিন্তু সে তার বাকি জীবনটা কীভাবে চলবে? এই বয়সে কি রিপ্লেসমেন্ট করা যাবে? প্রথম চিকিৎসা দেওয়ার পর নিচে বসো, তো একটু বসো, হ্যাঁ একদম বসো, হ্যাঁ এভাবে বসো। আমরা কিন্তু তার চিকিৎসার পূর্বের ভিডিওতে এভাবে বসাইতে পারিনি তাকে। হ্যাঁ, ওঠো, নিচে যাও, এভাবে একদম নিচে যাও, পারছো? হ্যাঁ, পুরা মাটিতে যাও, আঙুল মাটিতে নাও, আর হাঁটু সোজা করো। হ্যাঁ, হাঁটু সোজা করে যাও। হ্যাঁ, যাও, আস্তে আস্তে যাও, হাঁটু সোজা করে আস্তে আস্তে, হাঁটু সোজা রাখো, সবসময় হাঁটু সোজা রেখে আস্তে আস্তে ভাই।
উঠো, সেজদা দাও, নামাজের সেজদা দাও। এখানে জায়গা হয়তো না, এগুলি পুরো না। বসো, দাও একটু আরো দাও। উঠো। এইভাবে সেজদা দিতে পারো না কতদিন? আজকে অনেক দিন কত- 2-2.5 বছর 2-2.5 বছর এইভাবে সে সেজদা দিতে পারে না, কারণ তার নিচে বসতে পারে না। সেজদা দেবো কি দিয়ে? এইটা 20 কেজি ওজন, তাহলে উঠো তো, উঠো। মুখ বডি সোজা, উঠে বডি সোজা, নিচে থেকে উঠো, নিচে থেকে নিচে নামো, করো ওই হাতে নিচে নামো, নিচে করো, রাখো, ভালো লাগবে। এইবার কায়োপ্র্যাকটিক কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? শাহ আলম। কি সমস্যা? কোমরে ব্যথা, আলুর ব্যথা, ওই যে নিচে পায়ে ব্যথা। পায়ে ব্যথা। কতদিন? 3 সপ্তাহ 4 সপ্তাহের মতো। 6 সপ্তাহের মতো। 6 সপ্তাহের মধ্যে উনি MRI করাছি, বহুত কিছু ওষুধ খেয়েছি। যান এখানে, হ্যাঁ এইখানে গেছি। এখান থেকে পরে আবার এখানে যান। এইখানে গেছি। যাওয়ার ফলে ওনারা শুধু ওষুধ আর ইঞ্জেকশন দিতেছেন, মানে 9টা 10টা ওষুধ দিতেছেন ডেলি ডেলি খাওয়ার জন্য। আচ্ছা, খাওয়ার জন্য খাইয়ে ইঞ্জেকশন দিতেছেন উনি। কতদিন, কয়টা দিচ্ছেন? ইঞ্জেকশন নেই, ইঞ্জেকশন করা দিতে কোথায় তেন ডেলি এতে ডেলি ইঞ্জেকশন দেয়। আচ্ছা, ভালো কথা। তো Daily? ওনার MRI করে বলা হয়েছে ওনার PLID, L45S1 ডিস্ক স্লিপ সরে গেছে, রগে ঝাঁপ দিছে, মাংস সইলা দিয়া রগে ঝাঁপ দিছে, এটা বলছে, এটা দেখে। আচ্ছা, বলার পরে এখন ওনাদের কাছে, যারাদের কাছে দেখাইছেন, ওদের কাছে চিকিৎসা একমাত্র অপারেশন ছাড়া চিকিৎসা নাই। নাই ওনারা এখানে কাইটা অপারেশন করা ছাড়া আর কোনো চিকিৎসা ওনাদের কাছে নাই। নাই। তো উনি আজকে আমার এখানে আসেন, আমরা ওনার চিকিৎসা শুরু করিনি, শুরু করিনি। একটু পরেই আমরা চিকিৎসা শুরু করব। এই কাগজগুলো আমাদের আর প্রয়োজন নাই, আমরা এখন ফেলে দিছি। হ্যাঁ শেষ। একটু এদিকে আসেন, উঠেন, এখানে উঠেন। সব আমরা সব সময় কেনর মধ্যে থাকি। কেনটা হচ্ছে এই ওনার এখানে এই পায়ে ব্যথাটা কেন হইল, কোমরে ব্যথাটা কেন হইল, কোমর ডিস্ক সরে গেল কেন, এই কেনটা খুঁজতে যাই আমরা দেখি ওনার পা এটা একটু হালকা ঘুরে, মানে হিপ জয়েন্টটা হালকা ঘুরে। ঘুরে ওনার যখন এখন থেকে আরো আগে পায়ের এই মাংসগুলো শুকাই গেছে, শুকিয়ে গেছে। তখনই বলা উচিত ছিল যে উনি একজন হিপ জয়েন্টের ডাক্তার দেখানো উচিত ছিল, উচিত ছিল। কিন্তু উনি দেখান নাই। ওনার এই পাটা একেবারেই ঘুরে না, একটু ঘুরে না, এখানে মাল নাই, নাই নাই নাই। মাল শুকাই গেছে, মাল বলতে লালা শুকাই গেছে, লালা নাই। হ্যাঁ, ফ্লুইডটা শুকাই গেছে, ফ্লুইড শুকাই কার্টিলেজটা ধরে বানাইতেছে। এই হলো ওনার অবস্থা। আমরা একটু পরে চিকিৎসা শুরু করব। গুড। আসতে ভালো হবে, মাথা তো ওই মাথা ওষুধ খেতে ওষুধ করে ওষুধে মাথা ধরে রয়েছে। আবার খালি এইটারও দিচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে এটা তো হচ্ছে ওষুধে 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 এটা যদি ভালো হয়েছে তাহলে মনে হয় এটা আমার দিবস। ওয়ান কোমর আর ভাইয়ের কথা বল, এটার কথা মাথার কথা পরে বল। আচ্ছা হ্যাঁ, আড়ি ধারটা ভালো করে আড়ি ধার, নিচে বইয়েন। হ্যাঁ, বইয়েন বইয়েন। উঠেন। হ্যাঁ, বইয়েন।
বলেন। একটু গেছে। সামা হাঁটুতে এটা পরে আচ্ছা এই কয়দিনের মধ্যে অসুস্থ হওয়ার পরে হ্যাঁ এই যে 13টা 14টা ওষুধ খেয়েছেন ডেলি ডেলি খাইছি খাওয়া ইঞ্জেকশন দিয়েছেন দিছি। দেওয়ার পরে হাঁটতে পারেন নাই না না তা এখন পারেননি পারি এখন কতটুকু পারেন একদম 80% বইতে পারছি। 80% বইতে বইতে পারছেন পারছি মানে বইতে পারি না। বাথরুমে যাইতে বসি বড় কষ্ট এটারে ঘর দিয়ে ধরে বহুত কষ্ট হয়েছে। হ্যাঁ তো এখন তো যা মোটামুটি স্যার কষ্ট করে বলে তো হ্যাঁ বলেন। ভালো করে তান হাঁটুটার মাঝে ব্যথা আছে। যা হোক একদিন ফলে দাঁড়িয়ে আছি। ওই তো হ্যাঁ এখন যেটুকু উন্নতি হয়েছে উন্নতি একদিনে একদিনে এইটুকুতে খুশি নেই খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি।